যেদিন ভারতের সাথে মুসলমানের যুদ্ধ হবে, বাংলাদেশের সব মুসলমান যখন খালি মাইর খাবো, তখন টের পাইবেন যে ঠিক বলা লাগবে না বেঠিক বলা লাগবে। আপনি যখন কোরআনের মাহফিল শুনে আপনার ঈমানকে তরতাজা করছেন, ভারতের দিল্লি তখন কাঁপে, মোদির মাথা নষ্ট হয়ে যায়। মোদি চিন্তা করে বাংলাদেশের মুসলমান যদি কোরআন শুনতে শুনতে ঈমানের তীব্রতা বাড়াতে থাকে, আর বাংলাদেশে যদি ঈমান নিয়ে একবার গর্জে উঠে, আমার দিল্লি তো বাংলাদেশের ঢাকায় পরিণত হয়ে যাবে। এই টেনশনে চা বিক্রেতা মোদির মাথা নষ্ট। কি বিক্রেতা? হেতি আবার দেশের প্রেসিডেন্ট। চা বিক্রেতা পর্যন্ত এই এর মাথা নষ্ট। কারণ একটাই, কারণ আমরা কোরআনকে ভালোবাসি, কোরআনের সাথে থেকে থেকে ঈমানকে তাজা করি। আর এই ঈমানের তীব্রতা নিয়ে আমরা এখন বেঁচে আছি যে যেদিন হিন্দুস্তানের সাথে যুদ্ধ করতে হবে, সেই দিন একযোগে দলমত নির্বিশেষে সব মতামত ভুলে, সব মতভেদ ভুলে, সব দলমত ভুলে আমরা ঝাঁপিয়ে পড়বো, ভারতের সাথে যুদ্ধ করে ভারতকে শুকনো পাতার মতো হাওয়ায় উড়িয়ে দেবো। রাজি আছেন তো? এই দিন আবার বললেন না আপনারা যান, আমি একটু পরে আই। এই কথা বলার কোন সুযোগ আমার বন্ধুগণ, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুইটা দল থাকবে, তাদেরকে আল্লাহর জান্নাতে দেওয়া হবে। একটা দল শেষ জামানায় ঈসা আলাইহিস সালামের সঙ্গী হবে, তার সাথে থাকবে, তার দলে থাকবে। একবার বলুন তো, শেষ জামানায় যখন ঈসা আলাইহিস সালামের আবির্ভাব আবার হবে, তখন আমরা কেউ তার দল ছাড়া বাহিরে থাকবো নাকি? তার মানে আমরা যারা তার দলে থাকবো, আমাদেরকে জান্নাতে দিবেন কে? দ্বিতীয় নাম্বার দলটা হচ্ছে অদূর ভবিষ্যতে হিন্দুস্তানের সাথে যখন যুদ্ধ হবে, গাজওয়াতুল হিন্দ যাকে বলা হয়, সেই যুদ্ধ যখন শুরু হবে, সেই যুদ্ধে যারা শামিল হয়ে শহীদ হবে অথবা বিজয়ী লাভ করে গাজী হয়ে ফিরে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল মুসলমানদেরকে আল্লাহর জান্নাতে দিবেন। সুতরাং যাদেরকে জান্নাতের খবর আগে দেওয়া হয়েছে, শুধুমাত্র সেই যুদ্ধে অংশগ্রহণ করার কারণে জান্নাতের সংবাদ যাদেরকে আগে দেওয়া হয়, বলুন তো সেই যুদ্ধে অংশগ্রহণ করার জন্য আমাদের পিছনে হাঁটার আর কোন সুযোগ আছে নাকি? সুতরাং আমাদের ঈমানকে তাজা করতে হবে। আমাদের ঈমানকে কি করতে হবে? আমাদের ঈমানকে তাজা করতে হবে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। যখন কোরআন তেলাওয়াত হয় তখন মুমিনের কি বাড়ে? ঈমান বাড়ে। এই জন্য বিগত 15 বছরে কোরআনের শত্রু যারা ছিল, ইসলাম বিদ্বেষী যারা ছিল, যারা মুসলমানদের কর্মকাণ্ডকে পছন্দ করত না, ইসলাম প্রিয়দের কর্মকাণ্ডকে পছন্দ করত না, এরা সবগুলাই তাফসীর মাহফিল, কোরআনের মাহফিল, কোরআনের অনুষ্ঠানকে বন্ধ করার জন্য যা করার সব করেছে। হিসাব একটাই, কোরআন শুনবে, মুসলমানের ঈমান বাড়বে। আর যদি ঈমান বেড়ে যায়, ওই যে বলছে না বন্দুকের গুলি মারি একটা মরে একটা, বাকিরা তো যায় না। আরে যাবে কেন? ঈমান নিয়ে যখন গর্জে উঠে কোন আন্দোলন যখন পরিণত হয়, ঈমানদারের ঈমানের তীব্রতা যখন বাড়ে, তখন তোমার গুলি একটা দিয়ে একটা মরলে বাকিরা যাবে কেন? আমাদের প্রধান উপদেষ্টা বলেছে, এখন গুলি যদি একটা করে 40টা দাঁড়াবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছে হাতগুলো দেখতে চাই। তাকবীর দেন তো একটা আমার ভাই। তাহলে প্রস্তুত আছেন তো? এখানে খালি নাম ভবিষ্যৎ। প্রিয় ভাইরা, আসুন আমরা আলোচনার দিকে যাই। মানুষ যখন বিপদে পড়ে তখন আল্লাহকে ডাকে। কাকে ডাকে? কিছুক্ষণ আগে আমরা কিসে পড়ছিলাম? বিপদে ডাকছি কাকে? আল্লাহকে। আবার যখন বিপদ থেকে উদ্ধার হয়ে যায়, এগুলো আমার মসজিদে আমি আলোচনা করেছি। এখানে আরো একটু করি, কারণ এখানে নতুন মানুষ অনেক আছে, সবাই তো আর আমার মুসল্লিরা এখানে নাই। কিন্তু আমার মুসল্লি যারা এখানে পিছনে আমার সভাপতি, এই আলোচনা মুখস্থ ধরবেন, একেবারে পয়েন্ট টু পয়েন্ট বলবেন। বিপদে পড়লে আল্লাহকে ডাকি, বিপদ যখন চলে যায় তখন আর আল্লাহর দরকার নেই, আর আল্লাহর দরকার নাই। কিন্তু একটা শ্রেণীর মানুষ আছে যারা সর্ব অবস্থায়, বিপদে থাকুক, মুসিবতে থাকুক, সুখে থাকুক, দুঃখে থাকুক, ভালো থাকুক, মন্দ থাকুক, সর্ব অবস্থায় আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে। কে? তার নাম হচ্ছে ঈমানদার মুমিন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ইল্লাল্লাযীনা সাবারু ওয়া আমিলুস সালিহাত উলাইকা লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। সূরা হুদ সিরিয়াল হচ্ছে 11, ভুল বলছি। সূরা হচ্ছে হুদ, আয়াত সিরিয়াল হচ্ছে 11 আর আয়াত নম্বর হচ্ছে 11। সূরা সিরিয়ালও 11, আয়াতও 11। আল্লাহ তাআলা বলছেন যে যারা ঈমানদার হবে, ধৈর্যশীল হবে, সৎকর্ম পরায়ণশীল যারা হবে, আল্লাহ তাদেরকে মহা পুরস্কার দেবেন। সুবহানাল্লাহ বলবেন না? মহা পুরস্কার কি? একটা মেডেল দিবে, ক্রেস দিবে, এরকম কিছু। আল্লাহর পুরস্কার কি? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। বলুন না আল্লাহু আকবার। যারা ঈমানদার, যারা সৎকর্ম পরায়ণশীল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাদেরকে একখানা পুরস্কার দেব। সেই মহা পুরস্কারের নাম হলো জান্নাতুল ফিরদাউস। একবার আওয়াজ দিয়ে জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। এখনো যারা পায়নি দাওয়াত কুরআনের এই মিছিলের, শুনিয়ে দেই চলো সত্য বাণী, পথ বাতলে দে আমলের, বলে দেই বুকে টেনে জান্নাতে একা আমি যাব না তো ভাই, সবাইকে জান্নাতি দলে নিতে চাই। নারায়ে তাকবীর। তাহলে আমি বলছিলাম বিপদে পড়লে আল্লাহকে ডাকে, বিপদ চলে গেলে ভুলে যায়। ঈমানদার শুধুমাত্র যখনই ভালো থাকে তখনই সিজদায় পড়ে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে, আবার যখন বিপদে পড়ে যায় তখন ধৈর্য ধরে কার উপর? যার বাস্তব প্রমাণ হলো আজকে বাংলাদেশের এমন কোন মানুষ নাই আয়না ঘরের ইতিহাস জানে না। আওয়াজ দেন। এমন কোন শ্রেণী পেশার মানুষ নাই যে নাকি আয়না ঘরের খবর রাখে না। আমরা 5 তারিখের পরে ক্লাস 5 এর ছেলেটাও জানে আয়না ঘরের কাহিনী কি। আমরা বাসর ঘরের কাহিনী জানি, বাসর ঘরে কি লাগে সব জানি। আমার বন্ধুগণ, শ্বশুর বাড়িতে গেলে শ্বশুরের ঘর, শাশুড়ির ঘর, আমার জামাইয়ের ঘর, শালা শালির ঘর, সব ঘরের পরিস্থিতি রাখি। 5 তারিখের পর এখন ক্লাস 5 এর একটা ছাত্র জানে ওই আয়না ঘরে কি করা লাগে, কি হয়েছে আয়না ঘরে। আমার বন্ধুগণ, যাদেরকে আয়না ঘরে রাখা হয়েছিল 24 ঘন্টা হ্যান্ডকাপ পরিয়ে, মাথার মধ্যে কালো টুপি পরিয়ে যাদেরকে রাখা হয়েছিল তাদের নিজের মুখের কথা তারা বলে, যখন 24 ঘন্টা হাতে হ্যান্ডকাপ পরানো থাকতো হাত ফুলে যে এমন একটা সময় হাত পচন ধরেছে। পচন ধরার ফলে আস্তে আস্তে সেখান থেকে হাতের অবস্থা ঘায়ে পরিণত হয়ে সেখান থেকে পুষ পড়া শুরু হয়েছিল। আমাদেরকে আজানের সময়ের কথা বলা হতো না, নামাজের সময়ের কথা বলা হতো না, রমজান মাসের সাহারি ইফতারের সময়ের কথা বলা হতো না। আমরা শুধু আন্তাজেই আল্লাহর সেই 5 ওয়াক্ত সালাতের কাজ করতাম, আবার আন্তাজ করে ইফতারের সময় ইফতার করতাম, সাহারির সময় গিয়ে সাহারি খেতাম, শুধুমাত্র আন্তাজে। আমার বন্ধুগণ, এমন একখান বিপদের সময় ছোট্ট একটা ঘর, শুধুমাত্র কবরের মতো, যেখানে 24 ঘন্টা হ্যান্ডকাপ পরানো, মাথায় কালো টুপি পরা, দেওয়ালের মধ্যে যতগুলো লেখা ছিল তারা বলেছে এই লেখাগুলো সব শুধু মানুষদের আর্তনাদ গুলো লেখা ছিল। আল্লাহু আকবার। এমন একটা জায়গায় আপনাকে আর আমাকে যদি দেওয়া হয়, আপনি একবারের জন্য চক্ষু বন্ধ করে ভাববেন, এমন একটা জায়গায় যদি দেওয়া হয় কোনো আলো কোনোদিন আপনি দেখবেন না, তাহলে আপনার অবস্থা সেইখানে কি হবে। কিন্তু আমার সেই ভাইরা বলেছে এমন পরিস্থিতির মধ্যেও একবারের জন্য আল্লাহর সালাত আদায়কে আমরা ভুলে থাকি নাই। আমার বন্ধুগণ, তাদেরকে প্রশ্ন করা যখন হয়েছিল যে এমন পরিস্থিতিতে 8 বছর কিভাবে পার করা যায়, তারা বলেছিল যারা আল্লাহর উপর ঈমান রাখে, যারা আল্লাহর উপর ঈমান আনে, আল্লাহকে যারা রব বলে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে নিশ্চয় আমাদের রবকে,
আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারই অনুভব। মারহাবা। যারা বলে আমার রব আল্লাহ, সেই আল্লাহর উপরে ঈমান রাখার কারণে নমরুদের কবলে অগ্নিকুণ্ডে ঝুলন্ত অবস্থায় শুলির মধ্যে থেকে আমাদের জাতির পিতা ইব্রাহিম যেমন ধৈর্য ধরেছিল এক আল্লাহর উপর, মুসা আলাইহিস সালাম যেমন সমুদ্রের দ্বার প্রান্তে গিয়ে ধৈর্য ধরেছিল আল্লাহর উপর, ঠিক আমরাও 8টা বছর সেই আল্লাহর উপরে ধৈর্য ধরেই সেখানে কাটিয়ে দিয়েছি। আমার বন্ধুগণের জন্য আল্লাহ বলছেন, যারা ঈমানদার হয় তারা সুখে থাকলে সেজদা করে কার উপর? সেজদা হয় কার জন্য? কিন্তু এখন মানুষের অভাব নাই। যখন মাজারে গিয়া সন্তানের জন্য মানত করে, ব্যবসায় ভালোর জন্য মানত করে, যখন এসে দেখে কোনো না কোনো ভাবে আল্লাহ তার অবস্থা পরিবর্তন করে দিছে, তখন ওই মাজারে গিয়া বাবার দরবারে সেজদা দিয়া দুর্গা মুরগ আর মুরগি দিয়া আসে। আছে না নাই? কার কার অঞ্চলে বাবার দরবার আছে? হাতগুলো দেখতে চাই। কার কার অঞ্চলে বাবার দরবার আছে? হাত আছে নাকি এখানে? একটা থাকলে ওহনার কইতো না, চিন্তা করছে শরম। কি শরম? বাবার দরবারের কথা কম যেত না। কারণ কি? যত সব বাবার দরবার এই বাংলাদেশে সব জায়গা মাদক দ্রব্যের ছড়াছড়ি হয়। রাতের আধারে যখন রাত গভীর হওয়া শুরু করে, তখন নারী পুরুষের অবাধ মেলামেশা শুরু হয়। এই সমস্ত মাজারগুলো ভণ্ডামিতে পরিণত হয়েছে। ইসলাম যদি কখনো কায়েম হয়ে যায়, সব ভণ্ডামি এদেশ থেকে উৎখাত করবে। আর এই জন্য ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যারা মুশরিক তারা ইসলাম প্রতিষ্ঠিত হোক এটা তারা চাবে না। এটা কি চাবে না? ইসলাম প্রতিষ্ঠিত হইলেই পাছায় বাড়ি খাওয়া লাগবে। কথা কয় না? তার মানে এই নয় যে সনাতন ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্মের মানুষদের উপরে নির্যাতন করবে, তাদেরকে উৎখাত করবে। বিষয়টা এমন নয়। যার ধর্ম লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, যার ধর্ম সে তার মতো করে করবে। কিন্তু ধর্মের নাম করে যারা ভণ্ড ব্যবসা দিয়া, মাজার পূজা দিয়া যারা ছয় লাভ করেছে, সব কয়টারে লাঠি পেটা করে দেশ ছাড়া করবে। আমার ভাই, এই সমস্ত ভণ্ডামির পিছনে আমরা, কারণ আমরা কি কলু রব্বুনাল্লাহ, আমরা রব বলেছি কাকে? আরো জোরে বলেন আমার বন্ধুগণ। তাহলে এবার আসেন, মানুষ অকৃতজ্ঞ হয়ে যায়, কিন্তু ঈমানদার অকৃতজ্ঞ হয় না। মানুষ যে অকৃতজ্ঞ হয়, সে অকৃতজ্ঞর নমুনাগুলো কিভাবে আমরা দেখি। আমার বন্ধু, বিগত 16 বছর, প্রায় 16 বছর এইরকম করে কোরআনের কথা বলার কোন পরিবেশ এই দেশে ছিল না। বিএনপিরা তাদের সমাবেশ করতে পারতো, জামাতি ইসলাম তো পারতই না। যার যার সিপায় সাপায় বৈঠক সেরে দিত, ঠিক না? কোন পরিবেশ ছিল না। যেইভাবে হোক, কোন না কোন ভাবে ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, আল্লাহর সাহায্য আর বিজয় এসে গেছে। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, আল্লাহ সুস্পষ্ট বিজয় যেইভাবে আল্লাহ দিয়েছে, দেওয়ার পরে এখন চিন্তা করে দেখুন তো, যেই আল্লাহ এত পরিবেশ সুন্দর করে দিল, আমার সমাবেশ চলছে, আমার কথা চলছে, মাশাআল্লাহ সবই চলছে, তাহলে আমাকে এখন কোন পন্থী আর কোন দলের বা কোন সেক্টরে আমার থাকা উচিত, কোন কথাগুলো বলা উচিত, কি জিনিস মানা উচিত, এটা আমাদেরকে ভাবতে হবে কিনা। যেইগুলো আপনার করা উচিত এইগুলো না করলেই আপনি অকৃতজ্ঞ হবেন, আর যেগুলো করা উচিত সেগুলো করলেই আপনি কৃতজ্ঞ হবেন। কথা বুঝতে পেরেছেন? এবার আসেন আমার বন্ধুগণ, আয়াতের ব্যাখ্যার দিকে যাই। পয়েন্ট টু পয়েন্ট মনে রাখার চেষ্টা করতে হবে। মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, আমার কণ্ঠ যতদূর পর্যন্ত চেনে, সবাইকে আমি অনুরোধ করছি, যারা চেনেন না তাদেরকেও অনুরোধ করছি, মা বোনরা ঘরে বসে বসে আলোচনা শুনতে পছন্দ করে তাদেরকেও অনুরোধ করছি, সুন্দর পরিবেশ দেওয়ার পর, আপনার অবস্থাকে পরিবর্তন করে দেওয়ার পরে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতে হলে 1 নাম্বার পয়েন্ট হলো আল্লাহর এই কোরআনের সাথে আপনাকে থাকতে হবে। যদি আপনি পরিবেশ পাওয়ার পর কোরআনের সাথে আপনি না থাকেন, কোরআন শুধু নামাজের মধ্যেই রাখেন, তাহলে বুঝতে হবে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ না করেই আপনি অকৃতজ্ঞতার পরিচয় দিলেন। আপনি কোরআনের কথা বলতে পারলেন না, কোরআনের কথা বললেই মায়ের
আমার প্রোগ্রামে ডিবির আবির্ভাব, এক গাড়ি চলে আসলাম, এরকম আলোচনা করছি, এক গাড়ি ফোর্স চলে আসলো, এসে আমাকে কয় হুজুর আপনি নাকি? আমি তো হ্যাঁ আমি তো। ভাবছে ছোট মোটো মানুষ তো, আর আমরা তো এক গাড়ি ডিবি আইছি, এত ছোট মানুষ। আমি কই আমি। সুন্দর করে একখানা কপি ধরায় দিল, কপির ভিতরে লেখা ভারত বিরোধী কথা বলা যাবে না, 1 নাম্বার শর্ত। কি বলা যাবে না? ভারত বিরোধী কথা বলা যাবে না। তার মানে বললেই ওখানে যে সত্য বরখেলাপ করলে আমি গ্রেফতার। কথা বুঝছেন তো? যেই সময় কোরআনের কথা বললে গ্রেফতার হওয়া লাগে, যেই সময় কোরআনের কথা বললে জেলে যাওয়া লাগে, যেই সময়ে কোরআনকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য হাটে যারা সেই ছাত্রদেরকে গ্রেফতার হওয়া লাগে, সেই সময়টাকে পরিবর্তন করে দিয়ে এখন এই সময় যিনি এনে দিলেন, আপনি সেই আল্লাহর কোরআনের পক্ষে থাকবেন না, কোরআনের কথা বলবেন না, ইমানদার থাকবে? কথা কয় না। ইমান থাকবে? থাকতো না। আমার বন্ধু, তাহলে আসুন, ইমানদার যেই ব্যক্তি ইমানদার হবে, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করবে, তাকে 1 নাম্বার বিষয় কোরআনের সাথে থাকতে হবে। এই কোরআন শুধু নামাজের ভিতরে থাকলে হবে না, নামাজে সূরা ফাতিহা আছে না নাই, তার সাথে সূরা আছে না নাই, এই সব কিছু কোরআন। এই কোরআন কি শুধু নামাজের ভিতরেই নাকি? এই কোরআন থাকবে আপনার ব্যক্তি জীবনে, এই কোরআন থাকবে আপনার পরিবারে, কোরআন থাকবে আপনার সমাজে, কোরআন থাকবে আপনার দলে, কোরআন থাকবে আপনার প্রতিষ্ঠানে, কোরআন থাকবে দেশের সর্বোচ্চ জায়গায়। চিল্লায় বলেন ঠিক কিনা? এই কোরআন দিয়ে যদি আপনার ব্যক্তি জীবনকে আপনি সেটআপ করতে পারেন, আপনার পরিবারকে সেটআপ করতে পারেন, সমাজকে, দেশকে যদি আপনি সেটআপ করতে পারেন, বন্ধু বিশ্বাস করুন আর না করুন, কোরআন দিয়ে যদি সব কিছু সেটআপ হয়ে যায়, এই দেশে ভণ্ড মাজার পূজারীর কথা বাদেই দিলাম, এর পরের দিন থেকে একটা মা বোন যদি রাস্তায় চলে, তার দিকে কোনো পুরুষ তাকানোর আর সুযোগ পাবে না। এই দেশে চুরি হয়, ছিনতাই হয়, রাহাজানি হয়, আপনার পকেটের পিছনে শুধু মানিব্যাগটা লম্বা থাকলেই হলো, পকেট মারার চোখ খালি ওইখানে। কোন সম খালি মারমু, পিছনে পিছনে ঘুরতেছে, মানিব্যাগ তো বাইরে রইছে রে, তো চান্স লই। আবার ধরা পড়লে পাবলিকের ফিডানিও শুরু, ঠিক না? যদি ইসলাম কায়েম হয়ে যায়, একটা চোরকে ধরে যদি বাংলাদেশের জাতীয় মসজিদের বারান্দায় হাত কাটা হয়, শরীয়তের বিধানকে বাস্তবায়ন করা হয়, বন্ধু বিশ্বাস করুন আর না করুন, ওর পরের দিন থেকে এই বাংলাদেশ থেকে চোর নামক সব কিছু হারায় যেতে বাধ্য হবে। এজন্য ইসলামকে আমরা চাই কি চাই না? শুধু এইখানে না, সবখানে ইসলাম আছে, যেখানে আমরা আছি। আরো জোরে বলে। তাহলে 1 নাম্বার পয়েন্ট, কোরআনের সাথে থাকতে হবে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা মায়েদা 5 নম্বর সিরিয়ালের সূরা 15 নম্বর আয়াতের শেষের দিকে আল্লাহ বলেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের নিকট একখানা আলো এবং স্পষ্ট কিতাব দিয়েছি, কিতাব পাঠিয়েছি। আমার বন্ধুগণ, আলো বলতে আমরা কি বুঝি? এখানে যত আলো আছে, এই আলোর দ্বারা বোঝা যায় এখানে মানুষ কয়টা আছে। স্টেজের আলোর দ্বারা বোঝা যায় বক্তার চেহারা কেমন, কালা না সাদা, ঠিক না? বক্তার পাশে কেডাই দাও দেখা যায়। তার মানে আলোর উদ্দেশ্যই হচ্ছে যে জিনিসটাকে দেখা যায় না, সেই জিনিসটাকে দেখা। তাহলে নূর বলতে কোরআনুল কারীমের অনেক আয়াতে নূর শব্দ এসেছে, তাফসীরের কিতাবে এসেছে। নূর বলতে বলা হয় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নূর বলতে বলা হয়, কোরআনকে নূর বলতে বলা হয়, ইসলামকে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। যদি নূর বলতে বিশ্বনবীকে বলা হয়, তাহলে বুঝতে হবে আপনার সঠিক পথের দিশা দিতে পারে পৃথিবীর কোন নেতা নয়, আমার আপনার নেতাকে বিশ্বনবী।
এই বিশ্ব নবী নামক আমাদের যিনি নেতা, তিনি ছাড়া আপনাকে জান্নাতের পথের দিশা কেউ দিতে পারবে? সুতরাং এটা হচ্ছে সেই নূরের কাজ। যদি আপনি নূর বলতে কোরআনকে মনে করেন, তাহলে কোরআন নূর যদি হয়, এই নূরের কাজ কি? আপনার ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্রের সকল পর্যায়কে আপনি কিভাবে পরিচালনা করবেন, এটার যদি দিক নির্দেশনা চান, যদি দেখতে চান, তাহলে এই দেখার পিছনে কাজ করবে সেই নূর, যার নাম হচ্ছে কোরআনুল কারীম। আর যদি নূর বলা হয় ইসলামকে, নূর যদি বলা হয় ইসলামকে, ইসলাম আপনাকে এমন কিছু জিনিস দেখাবে যেই জিনিসের ভিতরে চুরি নাই, রাহাজানি নাই, ছিনতাই নাই, ডাকাতি নাই, যেই ইসলামের ভিতরে সমস্ত পরকিয়া বন্ধ হয়ে যায়। এখন আমাদের সমাজে পরকিয়া আছে না নাই? আরো জোরে কোন। স্ত্রী স্বামীরে ভালো লাগে না, স্বামীর স্ত্রীরে ভালো লাগে না, দুইজন আরেকটা করে বাইসা নিয়ে রাইতে রাতারে চলছে। হ্যালো, আছে না নাই? জোরে কোন। আছে 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 না? আছে আছে। দোষ কার? কেউ দোষ না। স্বামী যদি একজনকে বেছে নিয়ে হাই হ্যালো, স্ত্রী কি বসে থাকবে? কথা কয় না। হ্যাঁ কয়, আমিও টাইম পাস করি। আমার বন্ধুগণ, যখন কোরআন দিয়ে পরিবার গঠন হয়ে যাবে, এই পরিবারে আর এই অশ্লীলতা, বেহায়াপনা, পরকীয়া আর অবৈধ সম্পর্ক, হারাম একটাও থাকবে না। ঠিক কিনা? এখন তো কোরআন ডয়ারের ভিতরে থাকে, এটার বাহির করে না, দুলা দিয়া আছে না? কিন্তু যখন ইসলাম কায়েম হবে, তখন এই কোরআন থাকবে বুকের মধ্যে। আমাদের আল্লামা দেলোয়ার হোসাইন সাইরি রাহিমাহুল্লাহ প্রত্যেকটা সময় যখন তাকে আদালতে তোলা হতো, কাঠগড়ায় যখন দাঁড়িয়ে থাকতেন, কোরআনটা তার বুক থেকে এক পলকের জন্য সরাতেন না। কোরআন যার হৃদয়ের ভিতরে থাকে, তাকে 13 বছর কারাগারে কেন? তার জীবনের সবটুকু কারাগারে রাখলেও আল্লাহর দ্বীন থেকে, ঈমান থেকে ফেরানো সম্ভব নয়। আমার বন্ধুগণ, আর মাত্র 13 বছর, দেখে কুল কিনারা পাই না, করব কি? ভারত কয় কাজ করো কি? মেডিকেল ক্লিনিকের মাধ্যমে নইলে এই বাঘ যদি একবার বের হয়, এই বাঘ যদি একবার বের হয়ে বাংলাদেশের কোন প্রান্তে যদি হুঙ্কার ছড়ায়, বাংলাদেশের সমস্ত মুসলমান তার ডাকে ঝাঁপিয়ে পড়বে। আর একবার যদি তার ডাকে ঝাঁপিয়ে পড়ে, আমার ভারত শুকনো পাতার মতো উড়ে যেতে বাধ্য হবে। এই জন্য বলছে তাকে রাখা যাবে না। তো কি করবো? মাইরা হালো। কি করো? মাইরা হালো, বিচার হবে। বিশ্বাস করেন আর না করেন, জাতীয় ট্রাইব্যুনাল গঠন করে, জাতীয় ট্রাইব্যুনাল গঠন করে নিরপরাধ ওলামায়ে কেরামদেরকে, ইসলাম প্রিয় ভাইদেরকে, আল্লাহর জমিনে দ্বীন কায়েমের আন্দোলনে যারা ভূমিকা রেখেছেন, তাদেরকে যুদ্ধ অপরাধীর মামলা দিয়ে, দেশদ্রোহী মামলা দিয়ে, আবার ধর্ষকও বানানো হয়েছে। এই হাবিজাবি মামলা দিয়ে ট্রাইব্যুনালের অজুহাত দেখায়া কাউকে ফাঁসি, কাউকে জেল দিয়েছো, তোমার বিচার তো বাংলার জমিনেই হবে। এই জন্য ওই আন্তর্জাতিক ট্রাইব্যুনাল ভাঙা হবে না। এই বাংলাদেশের মুসলমান দেখতে চায়, আজও কালো টুদা টুমরো, তোমার বিচার বাংলাদেশে এনে সে আন্তর্জাতিক ট্রাইব্যুনালই করবে। শুধু সময়ের বাকি। শুধু আমরা বিশ্বাস রাখি কার উপর? আমরা বিশ্বাস রাখি কার উপর? গোটা উপদেষ্টা যদি সারা বাংলাদেশ থেকে আরো ডবল করে, আমরা উপদেষ্টার উপরে নির্ভর নই। কথা কন। কেউ কখনো বলবেন না উপদেষ্টাই বিচার করছেন না কেন। আমরা উপদেষ্টার উপরে বিশ্বাসী নই। ক্ষমতায় যদি কোনো দল আসে, আমরা তাদের উপরও বিশ্বাসী নই। আমরা ইমানদার, বিশ্বাস রাখি কার উপর? সুতরাং আল্লাহর উপর বিশ্বাস রেখেছি। আল্লাহ, তোমার ইজ্জতের কসম, তোমার সম্মানের কসম, এই বাংলাদেশের মুসলমান তার বিচার দেখতে চায়, তুমি তাদের সামনে বিচার করবে। সেটা যেইভাবে হোক, যার মাধ্যমে হোক, যদি বিচার হয়, বাংলাদেশের ইমানদার মুসলমান সেই দিনেই তৃপ্তি পাবে। আর রাতের আধারে যখন ঘুমাবে, সকালে উঠলে সে মনে করবে 16-17 বছর পরে যেন শান্তির ঘুম আজকে হলো। ঠিক কিনা? যদি কেউ এখানে আবার বুবুজানের পাগল থাকে, তার আবার ঘুমে হনি হারাম। ওরে আল্লাহ, হুজুরে কইছে কি বিচার বলে হবে, এর আর আজকে ঘুম নাই। কারণ বুবু তো আবার শর্ট করে ফট করে ঢুকতে চায়। কথা কয় না আমার বন্ধুগণ।
তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন নূর দিয়েছি আর তোমাদের জন্য স্পষ্ট কিতাব দিয়েছি। নূরের ব্যাখ্যা আপনাদেরকে সংক্ষিপ্তভাবে দিলাম। এবার স্পষ্ট কিতাব বলতে সেই কিতাবের নাম কি? আরো জোরে বলেন। কোরআন শেখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবজে সময় তোমার হইবে রে আসান। কার কার ছেলে মাদ্রাসায় আছে হাতগুলো দেখতে চাই। লিল্লাহি তাকবীর। আল্লাহ আপনাদের সন্তানদেরকে হাফেজে কোরআন বানায় দিক, বড় আলেম বানিয়ে জাতির খেদমতে কবুল করুন। যারা দেই নাই এখনো দিয়ে দেব, দুইটা থাকলে একটা দিয়ে দেব আল্লাহর রাস্তায়, ঠিক কি না? আমার বন্ধুগণ, স্পষ্ট কিতাব হচ্ছে যত পৃথিবীতে গ্রন্থ আছে কোনটাই স্পষ্ট না, কোনটাই। এই জন্য কিতাবের শুরুতে হোক শেষে হোক লেখা থাকে, আমার এই বইয়ে যদি কোনো ভুল থাকে তাহলে আমাকে ধরিয়ে দেবেন, পরবর্তী সংস্করণে সেটা সংশোধন করা হবে, ঠিক না? এটা সেখানে লেখা থাকে। তার মানে যিনি লিখছে তিনি ওইভাবে স্যাটিসফাই না, ও জানে ভুল থাকতেই পারে, কথা কয় না? এই জন্য পৃথিবীর কোন গ্রন্থ স্পষ্ট না। স্পষ্ট শুধুমাত্র একখানেই গ্রন্থ আছে পৃথিবীর বুকে, আওয়াজটা জোরে সরে দিয়ে বলতে হবে, সেই কিতাবের নাম কি? এই কিতাব যে স্পষ্ট কিতাব তার গ্যারান্টি কোরআনুল কারীমে আছে না নাই? 2 নম্বর সূরা সূরাতুল বাকারায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। এটা এমন এক কিতাব যাতে কোনো সন্দেহ, আল্লাহ যেখানে সন্দেহ নাই বলে, এখানে সন্দেহ পোষণ করতে যারাই চেয়েছে তারাই কোরআনকে গ্রহণ করে, ইসলামকে গ্রহণ করে মুসলমান হয়েছে। কথা বুঝছেন কিনা? কোরআনের বিরুদ্ধে কথা বলতে, কোরআনের সন্দেহ পোষণ করে, কোরআনের ভুল বাইর করতে গিয়ে নিজের ভুল যখন ধরা পড়েছে তখন ইসলাম গ্রহণ করেছে, কোরআনকে গ্রহণ করেছে। আর এই দেশ থেকে চোরের অপবাদ নিয়া, ফেসিবাদের অপবাদ নিয়া গেছে, বুঝছে আমি অপরাধী, তারপরও হ্যাঁ স্বীকার করে কোরআন মাইনে নেয় না। ভারতের মোদিকে বলে আই লাভ ইউ, তুমি আমার জন্য যা করার করো, কথা কয় না? এর জন্য একবার আনসারে ঢুকায় দেয়, একবার রিকশাওয়ালায় ঢুকায় দেয়, চলছে। এখন দিছে জুবায়ের গ্রুপের বিরুদ্ধে, সাত গ্রুপের বিরুদ্ধে, কথা বলে। সাত গ্রুপের ভিতরে ঢুকা দিয়েছে। 17 ডিসেম্বর ফজরের আগ দিয়া নির্মম ভাবে জবে করে আঘাত করে মারা হয়েছে না? হয়েছে কিনা? মারছে কারা? সঠিক তাবলীগ পন্থী যারা, এরা মারছে না? এদের ভিতরে যারা ঢুকে আছে সব কয়টাই আওয়ামী লীগের সন্ত্রাসী। এদের মধ্যে অস্ত্র আছে, যে অস্ত্র দিয়ে বিগত 15 বছর মানুষদেরকে খুন হত্যা করেছে, এই অস্ত্রগুলোই সেদিন চালাইছে। আর যেই কায়দায় মারছে, এই কায়দা তাবলীগের ভাইদের ভিতরে নাই। এরা কমসে কম একটা লাঠি নিয়ে যায়, টুংটাং করে ভাঙা শুরু, কিন্তু যেই অস্ত্র চালাইছে এই অস্ত্র তারা ছাড়া আর কারো কাছে নাই। কথা বুঝছেন কিনা? উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো একটাই, কয় লাখ না, নিজেদের লাখ। কুত্তা, 2 কুত্তা মারামারি লাগে না? লাগে। কিছু পাবলিক থাকে যখন কুত্তা মারামারি লাগে তখন আরে কুচায় দেয়, কয় এই জোরে জোরে, ঠিক না? দেখে কুত্তার মারামারিটা কেমন লাগে। আরেকজন লাঠি দিয়ে পিটাইতে যায়, কয় পিটাইস না, একটু খেলা দে। কথা কয় না? তো এই এদের সাপ্লাই দিয়েছে যাদেরকে, সব কয়টাই কুত্তার চাইতে অধম। এরা ভিতরে ঢুকে কয় লাগাই না, চলতে থাকুক, উপদেষ্টারে দেখি বাজায়া কতক্ষণ টিকতে পারে। আরে উপদেষ্টার টিকা লাগবে না, এই দেশের প্রত্যেকটা মুসলমান দাঁড়িয়ে আছে এই বাংলাদেশকে নতুন ভাবে করার জন্য, যার যা আছে সেই নিয়ে ঝাঁপিয়ে পড়তে কারা কারা রাজি, যে হাতগুলো দেখতে চায়। আমার বন্ধুগণ, তাহলে কোরআন হলো স্পষ্ট কিতাব। এই কিতাবে যত বিধান আছে আপনাকে পরিচালনার জন্য, সমাজকে পরিচালনার জন্য, সমস্ত বিধানগুলোই হলো স্পষ্ট, কোনটার ভিতরে পেঁচ নাই। এই বিধান যারাই মানবে তার জীবনকে আলোকিত করে দিবে কে? জীবন যদি আলোকিত হয়, পরিবার আলোকিত হবে কিনা? পরিবার যদি আলোকিত হয়, সমাজ হবে কিনা? সমাজ যদি হয় আপনার দল, আপনার প্রতিষ্ঠান, সেটাও আলোকিত হবে কিনা?
যদি সবগুলোই আলোকিত হয়, দেশের পার্লামেন্টে যখন কোরআন থাকবে সর্বপ্রথম, তাহলে বলুন তো এই দেশে শান্তি আসবে কিনা? যদি তোমাদের হিংসার আগুনে জ্বলে পুড়ে হয়ে ছাই, যদি তোমাদের আক্রোশ ঝরে চুরমার হয়ে যায়, যদি তোমাদের পথের কাটা মনে করো আমাদের, ষড়যন্ত্রের জাল বুনে নাও প্রস্তুতি যুদ্ধের, যদি আমাদের ফাঁদে আটকাতে খোঁজো নানান উপায়, যদি আমাদের ফাঁদে আটকাতে খোঁজো নানান উপায়, সোজা পথে হেরে বাঁকা পথে নাও চাতুরীর আশ্রয়, যদি পৃথিবীর প্রতিটি কোণায় গড়ে তোলো কারাগার, যদি আমাদের সব রসদের বন্ধ করো দ্বার, যদি বুলেটের আঘাতে বসতি কেঁপে ওঠে থর থর, তবু স্লোগানে একটাই ধ্বনি তুলবো বারে বার, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরা হামিমাস সাজদা 41 নম্বর সিরিয়ালের সূরা, আয়াত নম্বর হলো 26। আল্লাহ তাআলা বলেন, ওয়া ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কাফের, যারা অস্বীকার করে, কোরআনকে মানতে চায় না, কোরআনকে তার জীবনের সাথে নিতে চায় না, তারা কোরআনের তারা নির্দেশ করে তাদের দলের মানুষদেরকে অথবা অন্য মানুষদেরকে সুযোগ পেলে তারা বলে, তোমরা কোরআনকে শুনতে যেও না, বরং তোমরা এর ভিতরে শোরগোল সৃষ্টি করে দাও, মারামারি শুরু করে দাও, হাঙ্গামা শুরু করো, বিশৃঙ্খলা তৈরি করে দাও যেন কোরআন শুনতে না পারে। উদ্দেশ্য একটাই, কোরআন শুনলে ঈমান তাজা হবে, আর ঈমান তাজা হলে বাংলার জমিন থেকে যখন মুসলমান গর্জে উঠবে, তখন ভারতের দিল্লি টকবক টকবক করতে শুরু করবে। আমার বন্ধুগণ, তাহলে বলছিলাম অকৃতজ্ঞ যারা হয় তারা কোরআনকে বাদ দিয়ে চলতে চায়। আমরা ইমানদার মুসলমান, আমরা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি, আর এই কৃতজ্ঞতা প্রকাশের নমুনা এক নাম্বার হচ্ছে আমরা কোরআনের সাথে থাকতে চাই, আমরা কোরআনের সাথে। এবার আসেন 2 নাম্বার, আপনি যদি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতে চান, আমার বন্ধুগণ, আমরা তো শুধু আলহামদুলিল্লাহ বইলা আল্লাহর প্রশংসা আদায় করতে চাই। আমরা যখন বলি কেমন আছো, আলহামদুলিল্লাহ, প্রশংসা কার? আমরা মনে করি এইটাই খালি প্রশংসা আদায় হয়ে যায়, কিন্তু আমার বন্ধুগণ, নামাজ পড়লে প্রশংসা আদায় শেষ হয়ে যায় না, রোজা রাখলে প্রশংসা আদায় শেষ হয় না, কোরআন পড়লে প্রশংসা আদায় শেষ হয় না, আলহামদুলিল্লাহ বললেই শেষ হয় না। প্রশংসা আদায়ের বহু জায়গা আছে, অর্থাৎ এক কথায় বলা যায় সমস্ত জায়গায় যদি কোরআনকে মানেন, আল্লাহকে মানেন, তাহলেই আল্লাহর সর্বোচ্চ প্রশংসা আদায় করা হয়। তাহলে 2 নাম্বার প্রশংসা আদায়ের রাস্তা, এই রাস্তা যারা মানবে, এই রাস্তা যারা চাইবে, তারাই আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশকারী বান্দা, আর যারা এটাকে ওভারটেক করে চলবে, বাদ দিয়ে চলবে, তারা একটাও আল্লাহর কৃতজ্ঞ বান্দা নয়, সব কয়টাই বেঈমান। সব কয়টাই কি? 2 নাম্বার পয়েন্ট হচ্ছে সরল সঠিক পথ, সাওয়া না সাওয়া, অর্থাৎ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। নামাজে 5 ওয়াক্ত নামাজে সূরা ফাতিহা পড়ি না, এর ভিতরে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আছে না নাই? আছে। এখন যেটুকু আলোচনা আছে এইটুকু আলোচনা আবার মসজিদে হয় না, খেয়াল করেন। আমি তো সাবজেক্ট ওয়াইজ কথা বলার চেষ্টা করি, যারা জানেন তারা তো বুঝছেনই, আর এক জায়গার আলোচনা আরেক জায়গায় বলতে আমার নিজের কাছে ভালো লাগে না। প্রথম ভূমিকাটা ছিল তাই, যেটা বলতেই হবে এই সময়। এখন যেটা চলছে এটা মসজিদেও হয় না, কোথাও হয় না, এখন নতুন করে চলছে, এই জন্য কান লাগাবেন প্রিয় ভাইরা আমার। তাহলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম 5 ওয়াক্ত নামাজের প্রত্যেকটা রাকাতে সূরা ফাতিহা পড়ি। এই ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের মানে হচ্ছে আমরা আল্লাহর কাছে সরল সঠিক পথ চাই। কি চাই? আপনিও চান, আমিও চাই। বিগত বছরগুলোতে প্রধানমন্ত্রী ছিল বুবুজান, সেও চাইছে, চায় নাই? হেতি আবার তাহাজ্জুদও করছে, কথা কয় না, হজও করছে, তাহাজ্জুদ করছে, একদিনও তাহাজ্জুদ মিস করে না, জয় নামাজি ঘুমটা দিয়া, কথা কয় না। যার দর বেশি, ভাব বেশি, এর ভিতরে শয়তানি বেশি। বিশ্বাস করেন? আমার বন্ধুগণ,
তাহলে নামাজের ভিতরে দাঁড়ায় বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সরল সঠিক পথ দাও। নামাজ শেষ করে ফোন দিছে, কিরে আয়না ঘরেরটা কি অবস্থা আছে, একটু বান ভালো করে। যদি অন্ত সারা পায় তাহলে তো আমার গলা থাকতো না। কথা বলেন, কথা বলেন। নামাজ পড়ছে, বলছে আল্লাহ হে আল্লাহ আমাকে সরল সঠিক পথ দাও। নামাজ শেষে যখন নিজের রুমে গেছে, কেউ নাই, সব সিকিউরিটিকে সরাই দিয়া ফোন লাগাইছে থানার যে হেড কর্মকর্তা, বলছে কি খবর, সাইদি সাহেবের যে রাখছে এর আবার ভালো করে দেখে দেখে, বাগে যদি সারা পায় ঝামেলা আছে। তাহলে চাইল ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, কাজ সব বেদিনাস সিরাতাল মুস্তাকিম। কথা বলেন না, চাই সরল সঠিক পথ, কাজ সব বেসঠিক পথ। কথা বুঝেন নাই? তাহলে নামাজের ভিতরে ওর ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আর আমাদের ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পার্থক্য আছে না নাই? আছে না নাই? আমরা বলছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, লাগলে এর জন্য জীবনও দিছি, কারাগারেও থাকছি, মামলা হামলা, জেল জুলুম, সংসারকে ছেড়ে গুম খুনের মতো নির্মম নির্যাতনকে সহ্য করেছি। কিন্তু ওরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বইলে আবার কেউ বলছে খেলা হবে। কি হবে? খেলা হবে। আবার এরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম চাওয়ার পরেও বাকি যত কাজ করতে সব হচ্ছে জাহান্নামের ভয়। তাহলে এর থেকে বোঝা যায় ওরা অকৃতজ্ঞ ছিল, এমন অকৃতজ্ঞ, এদের মতো অকৃতজ্ঞ পৃথিবীতে আর কেউ হতে পারে না। নমরুদ ফেরাউন যা হয় নাই, এ আবার ডবল। যদি বলতে পারেন হুজুর এটা আবার কেমন কথা, জি এটাই কথা। গবেষণা তো করেন না, দেখেন না, ভাবেন না। নমরুদ ফেরাউন জন্মগত ভাবে ওই দেই, কিন্তু এ জন্মগত ভাবে মুসলমান, এ নামাজ পড়ে, হজ করে, যাকাত করে দাবি করার পরেও নমরুদ ফেরাউনের আচরণ যদি এর ভিতরে থাকে, এ ওদের চাইতে সবচাইতে বেশি জুলুমবাজ। কথা কি বুঝতে পারছেন? না পারলে বলেন, আবার বলবেন। বুঝতে পারছেন কথা আমার বন্ধুগণ? তাহলে এবার আসেন সরল সঠিক পথ। এই সরল সঠিক পথের মানে হচ্ছে জান্নাতের পথ। এই সরল সঠিক পথ মানে হচ্ছে কোরআনুল কারীমের পথ। যারা এই পথে থাকবে, এই পথকে চাইবে, তারা প্রত্যেকটাই কৃতজ্ঞতা প্রকাশ করে কার? আরো জোরে বলেন কার? একটি ঘর বানিয়ে দিও, পরে নামে প্রশংসা সবই কেবল তোমারই, রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় ফুরান, আর কেউ নয়, তুমি মালিক শেষ বিচারের দিন। ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমি ছাড়া আছে কত বান্দা তোমার, তুমি ছাড়া নেই কোন রব। আমি ছাড়া আছে কত বান্দা তোমার, তুমি ছাড়া নেই কোন রব। বলেন না আমিন। আমার বন্ধুগণ, তাহলে দ্বিতীয় পয়েন্ট হচ্ছে সরল সঠিক পথ যারা চাবে, যারা জান্নাতের পথ চাইবে, তারা সমস্ত কিছুতেই চাইবে। আর সমস্ত কিছুতে চাওয়া মানে হচ্ছে কৃতজ্ঞতা প্রকাশ করে কার? এরা সবাই ঈমানদার। যারা এটা চাওয়ার পরে কাজকর্ম সব বেসঠিক, এরা প্রত্যেকটাই বেঈমান। এরা মূলত নামাজে, রোজায়, হজে দিনাস সিরাতাল মুস্তাকিম চাওয়ার পরে এটা চাওয়া নয়, এটা হচ্ছে মশকরা, ফাইজলামি ছাড়া আর কিছু নয়। এটা শুধু মানুষকে দেখায় আমি দেশের প্রেসিডেন্ট, নামাজ না পড়লে কেমন দেখা যায়, নামাজ না পড়লে কেমন দেখা যায়। দেখা তো যাবে সব, কিয়ামতের মাঠে খালি দাঁড়ায় দেখো, কিয়ামতের মাঠে খালি দাঁড়ায় দেখো। আমার রিকশাওয়ালা ভাইও দাঁড়াবে, ইসলামপন্থীরা দাঁড়াবে, ক্লাস 6 এর 7 এর ইসলামী আন্দোলনের কর্মী ভাইরাও দাঁড়াবে, যাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছ তারাও দাঁড়াবে, তোমার 14 গোষ্ঠী দলের নেতারাও দাঁড়াবে। সেদিন দেখবো হেডাম কার কত। ঠিক কিনা বলেন আমার বন্ধুগণ? প্রত্যেকটার সেই দিন বিচার করবে কে? এই বিচার কারা কারা চাই? আজকের এই ময়দান থেকে হাত তুলে উঁচু করে তাকবীরের ধ্বনি দেখতে চাই।
আমার ভাইরা, আজকে মনে হয় এখান থেকে আর আলোচনা বাড়বে না, কারণ সময় আর নেই। যতটুকুন বলা গেছে অসমাপ্ত আলোচনা, পয়েন্ট আরো কিছু ছিল। এইগুলো পয়েন্টের ভিতরে গেলে পরে প্রেক্ষাপট নিয়ে আরো কিছু দিক নির্দেশনা আপনাদেরকে দেওয়া যেত। আমি আপনাদের পার্শ্ববর্তী মসজিদ চিনেন কি আমাকে? ফকির বাড়ি মসজিদের আমি কি খাদেম, কি আমি খাদেম, আপনাদের খেদমত করি। আমার মসজিদের সম্মানিত সভাপতি, তিনি মহব্বত করে সম্মান করে বসে আছেন, যেহেতু হুজুর আলোচনা করবে এই জন্য তিনি এসে বসে আছেন। আল্লাহ তাআলা নেক হায়াত বাড়ায় দিন। আমার পাশে আরো আমার মসজিদের নাসির ভাই সহ আরো অনেকে এসেছেন, সকলের আল্লাহ তাআলা নেক হায়াত বাড়ায় দিন। আরো জোরে বলেন আমিন। আপনাদের জন্য দোয়া। ভাই যারা দাঁড়িয়ে শুনেছেন, অবশ্যই তাদের কথাগুলো বুঝে এসেছে।